আমরা আজকে বাইন্যান্স নিয়ে আলোচনা করব এবং বাইন্যান্সের ইতিহাস সম্পর্কে জানার জন্য চেষ্টা করব। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এর কোনো বৈধতা নেই বিধায় বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ও বাইন্যান্স সহ অন্য সব এক্সচেঞ্জারগুলোকে ইলিগাল করে রাখা হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বাইন্যান্সের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেড করছে। আপনিও ট্রেড করতে পারেন। আপনি বাইন্যান্সের নিয়ম মেনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে আপনার এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার বাইন্যান্সের রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ক্লিক করে আমার রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট অলরেডি বাইন্যান্সের এজেন্ট হিসেবে নিরাপদে লেনদেন করে। ইভেন্ট ব্যাংক সমূহ থার্ড পার্টি হিসেবে এখানে লেনদেন করে থাকে। তবে সাবধান স্ক্যামারদের হাত থেকে। নিয়ম কানুন জেনে লেনদেন করবেন, নয়তো যারা জানেন তাদের কাছ থেকে শিখে নেবেন। আসুন সবার আগে আমরা বাইন্যান্স সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। ভাববার কোনো কারণ নেই যে আমি খুব এক্সপার্ট, তবুও চেষ্টা করি। ছবিতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভাই, উনি হলো বিশ্বগত বাইন্যান্সের সিইও চ্যাংপেং ঝাও। চাইনিজ বংশোদ্ভূত এই ব্যক্তি 5 ফেব্রুয়ারি 1977 সালে জন্মগ্রহণ করেন চায়নাতে। ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স 2017 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত। বাইন্যান্স আইসিও ইনিশিয়াল কয়েন অফারিংয়ের মাধ্যমে $15 মিলিয়ন নিয়ে যাত্রা শুরু করেছিল। 2017 সালে সেপ্টেম্বরে চাইনিজ সরকার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বন্ধ করে দেয় এবং বাইন্যান্স রিলোকেট হয় মাল্টাতে। মাল্টাতে রেগুলেটরের চাপে পড়ে বাইন্যান্স আবার রিলোকেট হয়। 2017 সালে শেষে এসে বাইন্যান্স সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ হিসেবে আবির্ভূত হয় এবং সর্বাধিক ট্রেড এবং সর্বনিম্ন ফিসের জন্য। 2018 সালের শেষে এসে বাইন্যান্স নিজস্ব চেইন লঞ্চ করে, যার নাম দেওয়া হয় বাইন্যান্স চেইন, যা পরবর্তীতে বিএনপি চেইন নামে প্রতিষ্ঠিত হয়। 2020 সালে বাইন্যান্স নিয়ে আসে ফিউচার ট্রেড, স্টেকিং এবং ডেফি প্রোডাক্ট। এ সম্পর্কে জানতে চান তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব এ সম্পর্কে আর নতুন করে ভিডিও করার জন্য। 2021 সালে এটি রেগুলেটরি সিকিউরিটি সমস্যায় পড়ে এবং ইউকে, কানাডা, জাপান সহ বেশ কিছু দেশে রেস্ট্রিকশন দেওয়া হয়। আমরা এই ভিডিওর পার্ট 2 খুব শীঘ্রই নিয়ে আসবো। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন।